আপনারা কি আমার লেকচার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, Yes, sir. sir. ওকে, ফাইন। So first of all, what is complex number? So complex number আমাদের কেন দরকার, বা complex number কি? হ্যাঁ, আহ, আমরা নর্মাল তো রিয়েল নাম্বার ব্যাপারে জানি। যে নাম্বার গুলো আমরা আমাদের রিয়েল লাইফে দেখি, যেগুলো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, এর ভিতর ন্যাচারাল নাম্বার আছে যেটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। জেড হচ্ছে আমাদের ইন্টিজার, সেট অফ ইন্টিজার্স, পজিটিভ আর নেগেটিভ। অ্যান্ড রিয়েল নাম্বারটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তো কমপ্লেক্স নাম্বারে কেন দরকার হইলো? So let's say we are considering this polynomial x square minus 1, x square plus 1 equals 0. So this is a polynomial, and আমরা এই পলিনোমিয়ালের সলিউশন বের করতে চাই। ওকে, এখন এই পলিনোমিয়ালের রিয়েল কোনো সলিউশন নাই, মানে দ্যার ইজ নো রিয়েল নাম্বার দ্যাট স্যাটিসফাইজ দিস পলিনোমিয়াল ইকুয়েশন। সো আপনি রিয়েল নাম্বার পাবেন না যেটা এটাকে স্যাটিসফাই করবে। ওইখান থেকে মেনলি আমাদের প্রবলেমটা স্টার্ট হয়েছে। সো সেখান থেকে আমরা দেখতেছি যে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এরকম কোনো নাম্বার আমাদের কাছে নাই। তার মানে দেয়ার শুড বি সাম আদার নাম্বার হুইচ উইল প্রোভাইড ইউ নেগেটিভ ওয়ান ইফ ইউ স্কোয়ার ইট, অ্যান্ড ওই আদার নাম্বারটাকে আমরা আই বলতেছি। সো বেসিকলি এক্স ইকুয়াল রুট ওভার নেগেটিভ ওয়ান, অ্যান্ড এই পার্টটা কি আমরা বলতেছি দিস ইজ আই। আই হচ্ছে ইমাজিনারি নাম্বারের আই, মানে ইউনিট। ওকে, সো আমরা প্রথমে আই ডিফাইন করলাম, দিস ইজ আওয়ার আই। এবার আমরা তাহলে দেখলাম যে আমাদের কাছে যে রিয়েল নাম্বার আছে, ওই রিয়েল নাম্বার দিয়েই আমরা নতুন এক ধরনের নাম্বার ডিফাইন করতে পারি। জেড, দিস জেড উইল বি সামথিং লাইক দ্যাট, এ প্লাস আই বি। ওকে, অ্যান্ড এই এটা হচ্ছে আমাদের রিয়েল কম্পোনেন্ট, আর এই আই বি যেটা আছে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি কম্পোনেন্ট। ইমাজিনারি কেন বলতেছি, কারণ এই আই তো আসলে এক্সিস্ট করে না রিয়েল, এটাকে আমরা ধরে নিচ্ছি একটা নাম্বার। ওয়ান মোর থিং, এখানে কিন্তু এই যে আমাদের এ আর বি দুইটাই কিন্তু রিয়েল নাম্বার, বি হচ্ছে রিয়েল নাম্বার, বাট আই বি টোটালটা মিলে হচ্ছে আমাদের ইমাজিনারি কম্পোনেন্ট। এন্ড এই যে টোটাল নাম্বারটা, এই জেড, এই জেডটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। সো একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে তার আই ছাড়া কম্পোনেন্ট যেটা আমাদের রিয়েল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে আই সহ কম্পোনেন্ট যেটা হচ্ছে আমাদের ইমাজিনারি কম্পোনেন্ট। ওকে, এখন এই যে কমপ্লেক্স নাম্বার আমার কাছে আছে, এই কমপ্লেক্স নাম্বারের ভিতরে আমরা কি কি করতে পারবো? তো নর্মাল রিয়েল নাম্বারে যেরকম সাম করা যায়, কমপ্লেক্স নাম্বারও সাম করা যায়। তো লেটস সে আমাদের কাছে কমপ্লেক্স নাম্বার আছে, একটা আছে জেড ওয়ান, যেটা হচ্ছে এ ওয়ান প্লাস আই বি ওয়ান। জেড টু আর একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ এ টু প্লাস আই বি টু। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? जी सर। Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, Yes, sir. sir. ওকে, সো ডিসকানেক্ট হয়ে গেলে একটু বলবেন, না হয়তো আমি বুঝবো না। সো জেড ওয়ান প্লাস জেড টু, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এই সামটা হবে নর্মাল যে রিয়েল পার্ট সাম, দেন হচ্ছে ইমাজিনারি পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট সাম। সো এ ওয়ান প্লাস এ টু প্লাস আই বি ওয়ান প্লাস বি টু। যদি আমি এখানে নেগেটিভ সাইন দিই, সাবট্রাক্ট করতে চাই, তাহলে জাস্ট এখানে সাবট্রাকশন, তাহলে জাস্ট এখানে সাবট্রাক্ট হবে, এখানে সাবট্রাক্ট হবে। সো নর্মাল এগুলো আমরা জানি। আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই, জেড ওয়ান এর সাথে জেড টু মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমাদের এ ওয়ান প্লাস আই বি ওয়ান টাইমস এ টু প্লাস আই বি টু। নর্মাল যেভাবে মাল্টিপ্লাই করে আমরা ওই স্টাইলে মাল্টিপ্লাইটা করব।
যেখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আই টাইমস আই ইকুয়াল -1। হ্যাঁ, তাহলে আমাদের আসবে A1 A2 প্লাস I B1 I B2 A1, দেন হচ্ছে I B1 A2 প্লাস I² B1 B2। সো I² ইকুয়াল -1 লিখলে আমরা এটা পাবো। তো দিস মাল্টিপ্লিকেশন। ওকে, সেম ভাবে আমরা ডিভিশনও করতে পারি। ওকে, সো আমরা যদি Z1 ডিভাইড বাই Z2 করতে চাই, তাহলে Z1 বাই Z2, Z1 হচ্ছে A1 প্লাস IB1, Z2 A2 প্লাস IB2। So can anyone tell me like how we are going to find Z1 divided by Z2? A1 মাইনাস A2 মাইনাস IB2 দিয়ে উপরে নিচে গুণ করব। Yeah, correct. So আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে যে নাম্বারটা আছে এটার কনজুগেট। হোয়াট ইজ দ্য কনজুগেট অফ এ নাম্বার? সো আমাদের কাছে যদি জেড থাকে A প্লাস IB, এটার কনজুগেট জেড বার, দ্যাট উইল বি A মাইনাস IB। আমরা জাস্ট এখানে সাইনটাকে, যে পজিটিভ সাইনটাকে নেগেটিভ করে দিব অথবা নেগেটিভটাকে পজিটিভ করে দিব। সো কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? আমরা নিচেটার নেগেটিভ সাইনটা দিয়ে উপরে নিচে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিব। নিচের ইমাজিনারি পার্টটা চলে যাবে। ইয়া, দ্যাটস কারেক্ট। সো আমরা যদি এই পার্টটা মাল্টিপ্লাই করি, তাহলে এখন দেখেন, if you consider this is our x, this is our y, x plus y and x minus y. Okay, so this is x square minus y square. So this should be a square minus IB square. Okay, I'm not going to deal with the denominator. So এই পার্টটা করলে এখন কি আসবে? I² equal -1, so -1 +1 হয়ে যাবে। This one is right. So নিচের পার্টটা আমাদের এখন রিয়েল পার্ট হয়ে গেছে। ওকে, আর উপরের পার্টটা আমরা সেইভাবে মাল্টিপ্লাই করতে পারবো, A1 A2, and then it will be like multiply আপনারা করবেন, B1 B2 এরকম হয়ে যাবে। আর এখানে হচ্ছে মাইনাস আই যদি আমি কমন নেই, আর আমি এটাকে লিখতে পারি আই কমন নিলে B1 A2 মাইনাস B2 A1, এরকম একটা কিছু আসবে। সো উপরে যেটা আছে এটা এখানেই থাকবে, উপরের পার্টটা সেম থাকবে, এটা দিয়ে ডিভাইড করে দিবেন। সো এবারে তো রিয়েল নাম্বার হয়ে গেছে, রিয়েল নাম্বার দিয়ে ডিভাইড আমরা করতেই পারি। ওকে, সো ডিভিশন আমরা ডিফাইন করতে পারতেছি, ডিভিশন আমরা বের করতে পারবো। সো আমাদের যেটা হলো যে আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এইগুলো আমরা বুঝলাম। সো আপনারা এরকম কিছু কোশ্চেন ফেস করবেন, হয়তো কুইজ এরকম কোশ্চেন দেওয়া হতে পারে যে সিম্পলিফাই দিস ওয়ান, লেটস সে 1 প্লাস I 2 প্লাস 3I, so simplify this one or express this number as A plus IB or something like that. If this, find A and B. Okay, so this kind of question can arise in your exam. Okay, স্যার now let's তখন see. স্যার হ্যাঁ বলো। তখন দুই সাইডেই কি কনজুগেট দিয়ে মানে আর কি গুণ করে দিতাম নিচে? না না, দুই বোথ সাইডে না, জাস্ট এইটারই উপরে নিচে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে হচ্ছে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে এই পার্টটাকে আপনি জাস্ট মডিফাই করবেন। আচ্ছা আচ্ছা, তো রিয়েল পার্ট এনে তখন আমি ক্রস মাল্টিপ্লাই করতাম। ক্রস মাল্টিপ্লাই করতে হবে না, আপনি এটাকে জাস্ট রিপ্লেস করবেন সামথিং লাইক দ্যাট, এটাকে এভাবে আচ্ছা আচ্ছা, রিপ্রেজেন্ট করবেন। সো দিস হ্যাঁ ওয়ান ইজ বুঝতে আওয়ার এ পারছি। এন্ড দিস ওয়ান ইজ And আওয়ার this বি। will be yes. ওকে, সো দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হওয়া, লেটস সে Z1 ইকুয়াল Z2, Z1 হচ্ছে A1 প্লাস IB1
আর Z2 হচ্ছে লেটস সে A2 প্লাস IB2। এরকম যদি হয়, দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, their real part and their real parts should be the same and the imaginary parts should also be the same. সো দুইটাকেই ডিফারেন্টলি সেম হইতে হবে, এই দুইটাও সেম হবে এন্ড এই দুইটাও সেম হবে, তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বার সেম হয়। ওকে, সো এখানে যদি আপনার এটা বলে, তো আপনি জাস্ট যেটা করবেন, ট্রাই টু কনভার্ট দ্য লেফট সাইড ইনটু A প্লাস IB ফর্ম। এটাকেই জাস্ট ভ্যালু বের করবেন, এটা ভ্যালু বের করলে এরকম একটা নাম্বার আসবে প্লাস I এর এখানে একটা নাম্বার। সো দিস ইজ আওয়ার A and this is our B. Any question here? নো স্যার। Okay. So আমরা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে মানে ডায়াগ্রামে কিভাবে এক্সপ্রেস করব। আমরা তো রিয়েল নাম্বার লাইন ব্যাপারে জানি, রাইট? সো লেটস সে দিস ইজ আওয়ার রিয়েল লাইন। সো রিয়েল লাইনে এখানে থাকে 0, দ্য রাইট সাইডে হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার গুলো, আর লেফট সাইড হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার গুলো থাকে। সো লেটস সে দিস আর 1 2 3, -1, -2, -3। সো রিয়েল নাম্বারে একটা কম্পোনেন্ট ছিল, এই জন্য আমরা একটা লাইন দিয়েই রিয়েল নাম্বারকে এক্সপ্রেস করতে পারছি। বাট ফর কমপ্লেক্স নাম্বার ইউ হ্যাভ টু কম্পোনেন্টস। সো ফর z equal x plus iy. So you have two components, x and y components. So that means if you want to express a complex number, there should be two axes. So x and y axis both. So this is our x axis and this is our y axis. So what does it mean by x axis? এখানে x axis কি রিপ্রেজেন্ট করতেছে? রিয়েল অ্যাক্সিসটাকে, রাইট? x কি রিয়েল নাম্বারটা না, মানে রিয়েল পার্টটা না? জি স্যার। তো x অ্যাক্সিস আসলে এটাকে আমরা আরেকটা নাম হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এন্ড y হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যাক্সিস। ওকে, সো কোন একটা নাম্বারকে যদি আমরা এভাবে এক্সপ্রেস করতে চাই, তাহলে একটা নাম্বার আমরা নেই, লেটস সে z ইকুয়াল 2 প্লাস 3i। সো x অ্যাক্সিসে আসবে 2 এন্ড y অ্যাক্সিসে হচ্ছে 3। সো x অ্যাক্সিস হচ্ছে 1 2, y অ্যাক্সিসে 3 1 2 3। সো নাম্বারটা হচ্ছে এখানে, দিস ইজ আ নাম্বার, দিস ইজ আওয়ার z, মা এক 2 মিনিট প্লাস 3i। ওকে, সেম ভাবে আমি যদি আরেকটা নাম্বার চিন্তা করি, লেটস সে w is another number which is -1 -3i. So x axis has been -1 and y axis এ স্যার minus। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আচ্ছা শোনা যাচ্ছে ক্লিয়ারলি স্যার। আচ্ছা, যে স্যার শুনতে পাচ্ছেন না আমরা তাহলে শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে মনে হয় আপনার ইন্টারনেট কানেকশনটা একটু প্রবলেম আছে। So z equal -1 -3i. So x এর ভ্যালু -1 and y এর ভ্যালু -3. So this are -1 and let's say 1 2 3. So এটা হচ্ছে আমাদের w equal -1 -3i. So এইভাবে আপনি যে কোনো জেড যদি আমাদের x plus iy হয়, you can place this complex number into this diagram. Okay, সেটা হচ্ছে কমপ্লেক্স ডায়াগ্রাম। কমপ্লেক্স নাম্বারে আমাদেরকে টু ডাইমেনশনাল প্লেন লাগে আমাদেরকে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, এনি কোশ্চেন হিয়ার? ফাইন, নাও লেটস টক স্যার, অ্যাবাউট। হ্যাঁ বলেন। এটা তো নর্মালি আমরা যখন একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করি ওইটার মতোই হলো না? ইকুয়েশন না, আমরা নর্মালি একটা কোঅর্ডিনেট কে যখন রিপ্রেজেন্ট করি ওটার মতো, যেমন এক্স ওয়াই ইকুয়াল লেটস সে
2,3 ওরকম হয়ে গেল, তাই না? ওকে, বুঝতে পেরেছি, মানে আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। অথবা ইউ ক্যান রাইট অ্যাজ এ ভেক্টর 2i প্লাস 3j, অথবা লিনিয়ার অলজেব্রারে আপনারা এরকম 2, 3 যেভাবে ভেক্টর শিখছেন এভাবে লিখতে পারেন এটাকে। হুম, ওকে, আচ্ছা, ওইটাই বোঝানোর ট্রাই করছিলাম, যখন আমরা একটা ইকুয়েশন একটা কোয়াড্রেন্টের মধ্যে রিপ্রেজেন্ট করি, ওইটা বোঝাতে চাইছিলাম। বাট ওই যে ভেক্টর গুলো ছিল, লেটস সে লাইক দিস ওয়ান আর দিস হুম ওয়ান, এই তিনটার কোনোটাকে কিন্তু মাল্টিপ্লাই করা যেত না, রাইট? Could you হুম multiply two vectors? No. Could you divide a vector by another vector? No. এটাও করা যেত না, এই কোঅর্ডিনেটও করা যেত না, এটাও করা যেত না। বাট this complex number system, it has a very very special criteria, very very special property that you can add them, you can multiply them, you can divide them. Okay. মানে ভেক্টরের ক্ষেত্রে তো স্যার দেখা যেত যে মানে লাইক এটার স্পেসিফিক কিছু মাল্টিপ্লাই করার রুলস আছে। Okay, that are not normal multiplication, they are cross product, dot হ্যাঁ, ক্রস product. প্রোডাক্ট এন্ড ডট প্রোডাক্ট। Yeah, so these are not usual multiplication, right? এখন আপনি কি না, ডিভাইড কিন্তু ছিল না, there was no ডিভাইড division. ছিল না, বাট মাল্টিপ্লিকেশন ছিল। হ্যাঁ, বাট ওই হুম মাল্টিপ্লাই গুলো নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো না, দোজ ওয়ার ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এখানে যেটা হলো, এটা আপনি মাল্টিপ্লাই করতেছেন, মাল্টিপ্লাই করলে আরেকটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছেন, ডিভাইডও করতে পারতেছেন, মানে নর্মালি আমরা যেভাবে রিয়েল নাম্বারে যেগুলো করি, দিস কাইন্ড অফ হুম স্টাফ হুম ক্যান বি ডান হিয়ার ইন কমপ্লেক্স নাম্বার সিস্টেম। ওকে স্যার, গট। ওকে, the main power is with the i থাকার কারণে আমরা এই কাজগুলো এখানে করতে পারতেছি। হ্যাঁ, ওকে, we'll see. So let's talk about modulus and argument. Okay, again, let's draw the picture of the diagram. X and y. Okay, not x and y. I should write it real axis and imaginary axis. So let's talk about like a number x plus iy. So let's say this is this part is x, these are x, and these are y. So z is x plus iy. So this is our z. What is modulus? What is modulus of a complex number? Modulus is simply the distance from origin to the point or to the complex number. So that means this is this length is our modulus. Okay. So from the Pythagorean theorem, you can find the length. The length will be x square plus y square. So the modulus of a complex number, if the complex number is x plus iy, the modulus will be root over x square plus y square. We express modulus by this symbol, two vertical line. Okay. So it has a এই modulus. কেসে মডুলাস আর অ্যামপ্লিটিউড সেম। Yeah. Complex number ক্ষেত্রে the magnitude of a complex number is its modulus. ওকে স্যার। Okay. So modulus have several properties. These properties are very important. Properties of modulus. It says that if you multiply two number z1 and z2 and find its modulus, it will be exactly the multiplication of their individual modulus. Okay. So let's say we have number z1 equal 2 plus 3i, z2 equal minus 1 plus
2i, and you want to find the modulus of z1 and z2 times z2. And this is exactly same as the modulus of z1 times modulus of z2. So what is the modulus of z1? It will give you root over 13, and modulus of z2, it is root over 5. So answer should be root 13 times root 5. This is the answer. Okay. You don't need to multiply these two numbers at first, and then you don't need to calculate the modulus. You can actually find the modulus using the modulus of z1 and z2. So this is the power of this formula. And another Sir, formula, yeah. So root 13 আর root 5 কিভাবে আসলো স্যার? z1 এর মডুলাস কত হবে? root over x square plus y square, right? So 2a Yes, square sir. plus 3a square, স্যার এখন বুঝতে পেরেছি স্যার। that is root 13. And same ভাবে minus z2 এর, হ্যাঁ না বুঝলে প্লিজ কাইন্ডলি জিজ্ঞেস করবেন, হ্যাঁ এখানে হেজিটেট করার কিছু নাই। Maybe I can skip something, so kindly ask me. Okay, so z2 এর মডুলাসটা হবে সেম -1 square plus 2a square root করলে root 5. And second property হচ্ছে z1 divided by z2, and their modulus is exactly the division of modulus of z1 by modulus of z2. So this one is very helpful, because if you want to find the division of two complex number, it's very like tedious, it's very lengthy process. So এদের মডুলাসটা বের করতে চাইলে জাস্ট এটা দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাবে। And another one is z to the power n is exactly modulus of z power n. So at first you don't need to multiply z with itself n times. You can actually find the modulus of z and then you can take its power. Okay. তো লাস্টেরটার একটা এক্সাম্পল দিলে ভালো হয়। Okay. So let's say an example. Let's say we have z equal -1 plus root 3i. So absolute value of z or modulus of z equal root over 1 plus 3 equal 2. So I want to find the modulus of z to the power 10. স্কোয়ার হবে না? Yeah, I didn't write it. Okay, let me write down. ও সরি স্যার, √3 ছিল, বুঝতে পেরেছি স্যার। ঠিকই Yeah, আছে। it's all right. হ্যাঁ, so আমরা z to the power 10 এর মডুলাসটা বের করতে যাচ্ছি। So you don't know what is z to the power 10. So if you want to find, actually you need to calculate z to the power 10. So you need to multiply z with itself 10 times, then you will get z to the power 10. That will take too much time. Okay, so we're not going to do that. We're simply trying to find the modulus of z, and we'll take the power 10. So you will get 2 to the power 10, something like that. Okay, so this is the property. So these are the property of modulus. বাইদিস তো মিশাদ, হ্যাঁ মিশাদ বাইদিস ম্যাডাম তো, আরে মামা ফোন দিছিল, কথা বলছেন কে? সাদমান তোর মাইক মিউট চালু। করেন। স্যার আপনি মেবি মিউট হয়ে স্যার গিয়েছেন। আপনি মিউট হয়ে গেছেন স্যার।
আপনাদের সবাইকে আনমিউট করতে গিয়ে আমি নিজে মিউট হয়ে গেছি। Can you hear me now? Yes, sir. Okay. So let's talk about argument. What is argument? Argument of a complex number. So this is our real axis. This is complex axis. Sorry, imaginary axis. So what is the argument? Argument of a complex number is the angle with positive real axis. Okay. So if it is a complex number, let's say this is our z, x plus iy, then you can add origin and the complex number. Now the angle between positive real axis, okay, so this is the positive real axis. This part is positive real axis, and this part is negative real axis. We are not talking about negative real axis. We're talking about positive real axis. And positive real axis and the angle between positive real axis and this line is the argument of this complex number. স্যার Okay. স্যার ওই মানে একটা গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা ওইটা স্যার মানে রাইট ডিরেকশনে লেফট ডিরেকশনে কেন হলো স্যার? এটা হচ্ছে x এর পজিটিভ ডিরেকশন না? স্যার গ্রিন লাইনটা তো স্যার মানে নেগেটিভ ডিরেকশনে না স্যার, এক্স অ্যাক্সিসের। ও, গ্রিন লাইনটা তো জেড এর সাথে। দিস ওয়ান ইজ রিলেটেড টু জেড। জেড এর সাথে আমরা অরিজিনকে কানেক্ট করছি। হ্যাঁ, এই লাইনটার সাথে এক্স এর পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা, লেটস সে জেড আমি এখানে নিয়েছি দেখে এখানে হয়েছে। যদি আমি ডাব্লিউ, লেটস সে আনাদার কমপ্লেক্স নাম্বার এখানে নিতাম ডাব্লিউ, তাহলে অ্যাঙ্গেল কোনটা নিতাম? দেন উই টেক দিস অ্যাঙ্গেল। ঠিক আছে? স্যার ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে। স্যার অপোজিট সাইড থেকে চাইলেও তো নিতে পারবো, লাইক। হ্যাঁ, নিতে পারবেন, বাট আমরা আর্গুমেন্ট যখন বলতেছি তখন আমরা আমরা লাইক উই আর ডিফাইনিং দিস ওয়ান অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পজিটিভ রিয়েল অ্যাক্সিস অ্যান্ড দ্য নাম্বার। আমরা নেগেটিভ রিয়েল অ্যাক্সিসটার সাথে অ্যাঙ্গেলটাকে, ওটাকে আমরা আর্গুমেন্ট নিচ্ছি না, ওটাকে আমরা আর্গুমেন্ট বলতেছি না। ওকে, আচ্ছা। আমরা পজিটিভটাকে আর্গুমেন্ট বলতেছি। লাইক আদারওয়াইজ দেয়ার উইল বি কনফিউশন। এই কনফিউশন গুলোকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট পজিটিভ রিয়েল অ্যাক্সিসটা কি চিন্তা করতেছি। ওকে, আচ্ছা, এখন আপনারা তো পড়ছেন যে লাইক অ্যাঙ্গেল তো জাস্ট এটা হইতে পারে, দ্যাটস নট ম্যান্ডেটরি। লাইক অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল কুড বি থট অ্যাজ দিস, রাইট? এভাবে চিন্তা করা যায় না? ইয়েস স্যার। সো দিস ইজ অলসো আর্গুমেন্ট। সো ধরেন যদি আমাদের এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়, লেটস সে, তাহলে 120 আর্গুমেন্ট হবে। দ্য আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট of z equal 120 degree, এটাও বলা যাবে। and you can also say the argument is not only 120 degree, 120 degree plus 360. so this is also argument. এখন আপনি এটাকে আরো একবার পুরোটাই ঘুরে আনতে পারবেন। so it's also true 120 plus, they're not equal, plus 720. okay, এটাও বলা যাবে। so all of them are argument. okay, নেগেটিভ 240 কি আর্গুমেন্ট হবে কিনা? 240 আর্গুমেন্ট হবে, নেগেটিভ দিক থেকেও আপনি ঘুরে আনতে পারবেন। ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। আপনি এই যে রিয়েল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা নিবেন সেটা তো এই দিক থেকেও নিতে পারেন, তাই না? এই দিক থেকে অ্যাঙ্গেলটাকে আসলে সেটাকে আমরা নেগেটিভ বলতেছি। সো এই অ্যাঙ্গেলটা কত? -240। সো এটাও আমাদের আর্গুমেন্ট।
আমি কিন্তু যখন ডেফিনেশন দিয়েছি তখন জাস্ট বললাম রিয়েল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা, সো ইট কুড বি ফ্রম বোথ সাইড, দিস সাইড অ্যান্ড ফ্রম দ্যাট সাইড অলসো। ওকে, বাট আমরা এত আর্গুমেন্ট নিয়ে কাজ করবো না, আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নিব। সো we will deal with principal argument, not every kind, not all kind of argument. So principal argument কোনটা? So what is a principal argument? Principal argument হচ্ছে smallest argument in magnitude. Okay, so smallest যে আর্গুমেন্টটা হবে সেটাই আমাদের হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে এখানে স্মলেস্ট আর্গুমেন্ট যদি আমি দেখি, পজিটিভ এন্ড নেগেটিভ দুই দিক থেকে যদি দেখি, পজিটিভ দিক থেকে ছিল আমাদের 120 আর নেগেটিভ দিক থেকে ছিল হচ্ছে 240। তাহলে এদের মধ্যে স্মলেস্ট হচ্ছে 120, দ্যাট ইজ 120 ইজ দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমরা জাস্ট প্রিন্সিপাল আর্গুমেন্টটাই নিব, বাকিগুলো নিয়ে আমরা কাজ করবো না। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। লেটস সে আমরা এটা চিন্তা করলাম, এখানে একটা পয়েন্ট জেড। সো দিস অ্যাঙ্গেল ইজ, লেটস সে দিস ইজ আওয়ার 30-degree অ্যাঙ্গেল। তাহলে হোয়াট শুড বি দ্য আর্গুমেন্টস? এইটা আর্গুমেন্ট, এই পাশটা হচ্ছে আমাদের 180 প্লাস 30, তার মানে 210. 210, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের হোয়াট? So 180 minus 30. 150 150। এখন এটা এই উল্টো দিকে ঘোরার কারণে এই দিকে ঘুরতেছে, দ্যাটস আমরা এটাকে নেগেটিভ সাইন বলতেছি। সো নেগেটিভ 150। সো এখন ম্যাগনিটিউডের দিক থেকে কোনটা ছোট? Negative 150. দ্যাটস ওয়াই আমাদের এখানে এটার আর্গুমেন্ট আমরা লিখবো নেগেটিভ 150, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে নেগেটিভ 150। ওকে, সো প্রিন্সিপাল আর্গুমেন্ট ইজ থিটা, that will goes from negative 180 to positive 180। অথবা যদি আমরা পাই, অথবা যদি আমরা রেডিয়ানে লিখি, আমরা ম্যাক্সিমাম টাইমে রেডিয়ানে লিখবো। মানে লাইক এখানে যখন আমরা নেগেটিভ দিয়ে দিচ্ছি, এই নেগেটিভ নাম্বারটা তো মানে স্মলেস্টই হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ এখানে কি জাস্ট আমরা মডিউলাসটা মানে সরি মানে পজিটিভ যে দুই সাইড থেকেই নেওয়ার পর পজিটিভ থিটাটা অ্যাঙ্গেলটা হ্যাঁ হ্যাঁ, ওইটা নেওয়ার পরে কি তারপর আমরা ওই দুইটাকে কম্পেয়ার করব, লাইক আমরা অনলি দ্য এখানে নাম্বারস? দুইটা পাবো তো, রাইট? দুইটা পাবো, হুম, এদের মধ্যে হচ্ছে মানে ম্যাগনিটিউডের দিক থেকে যেটা ছোট ওইটাকে আমরা চিন্তা করবো আর কি। ওকে। স্যার অ্যাঙ্গেল কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব? আমরা দুই দুই দিক থেকেই এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে আমাদের বেশি আসতেছে, ক্লকওয়াইজ নিলে আমাদের এখানে ছোট আসতেছে, কম দ্যাটস ওয়াই আসতেছে। আমরা এটা নিলাম। আচ্ছা, যেদিকে মানে যেই দিকে কম আসবে ওইটাই আমরা নিব। যেদিকে ম্যাগনিটিউডটা কম হবে। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। একটু আগে একজন যে বললেন স্যার এই পয়েন্ট, এখানে নেগেটিভটা দিয়ে তো আমার পজিটিভ নেগেটিভ, মানে নেগেটিভ বলতে জাস্ট আমার সাইডটাকে বোঝাচ্ছে, তাই না? ইয়েস এখানে ইয়েস, -50 মানে যে এটা ছোট বড় এমন কিছু তো না। না এই জন্যই তো আমি বললাম জাস্ট ম্যাগনিটিউডটা চিন্তা করবেন, মানে অ্যাজ এ নাম্বার কোনটা, মানে ইয়েস। সাইন বাদ দিয়ে যেটা চিন্তা করবেন। হুম। এই যে এখানে দেখেন, এখানে যেটা দেখছিলাম, এখানে ছোটকে মানে নেগেটিভ পজিটিভ চিন্তা করলে কিন্তু এটা হচ্ছে ছোট, বাট দ্যাট ইজ নট আওয়ার এক্স্যাক্টলি। আর্গুমেন্ট। আমরা এখানে মডিউলাসটা চিন্তা করি, মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে হিসাব করলে ম্যাগনিটিউডের দিক থেকে যে অ্যাঙ্গেলটা ছোট, দ্যাট উইল বি আওয়ার প্রিন্সিপাল আর্গুমেন্ট। সো আমরা জাস্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়েই কাজ করবো, we don't need anything else.
স্যার আমাদের তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হইলে তো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই বের করে দেখতে হবে যে কোনটা ছোট। Yeah, ওকে। it's not necessary because you can actually understand by seeing the graph, right? কোনটা বড় হবে কোনটা ছোট হবে। জি Let's স্যার। say আমরা যদি দেখি, let's say this the Z is here, so it's obvious that this angle will be the smallest angle, right? জি স্যার। And if Z is here, this angle will be the smallest angle. If Z is here, then this angle will be the smallest one. If it is here, then this angle will be the smallest one. Okay, জি স্যার। so now you can find the angle using trigonometric formula. Okay, let's say we have Z here, so Z equal x plus iy. That means this is y, this is x, so you can actually find the angle theta or argument of Z, which is tan inverse y by x, right? Because tan theta equal y by x, right? In this triangle, tan theta equal y by x. So tan inverse y by x will give you the argument, the theta, right? যদি z এই অ্যাক্সিসে থাকে, is it clear? Yes, sir. Okay, now let's talk about this part. যদি z এখানে থাকে, আচ্ছা এখানে একটা মডুলাস সাইন দিব আমরা, হ্যাঁ এমনিতেই মডুলাস সাইন দিচ্ছি, এখানে লাগে না, তারপর দিচ্ছি। Let's say this is our x plus iy. So কতটুকু x? This is our y and this is our x. So এখানে argument, what is the argument? Argument is this part, right? But আপনি যদি এখানে y by x করেন, tan inverse y by x করলে কোন অ্যাঙ্গেলটা পাবেন? এই অ্যাঙ্গেলটা পাবেন না? জি স্যার। মানে এই ট্রায়াঙ্গেলের ভিতর if you consider tan theta, then it should be y by x, absolute value of y by x, because this one is -1, but আমরা তো ট্রায়াঙ্গেলে নেগেটিভ চিন্তা করি না। বাট আমাদের আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে এই পার্টটা, দিস ইজ দ্য আর্গুমেন্ট, বাট আপনি পেলেন থিটা, তাহলে আমাদের আর্গুমেন্টটা হবে পাই মাইনাস the whole part is pi minus theta. It will give you the argument. So এখানে আমরা লিখবো argument of z equal pi minus tan inverse y by x. So this is the formula for second quadrant, this is the formula for first quadrant, and for the third quadrant, let's say z is here, x plus iy. That means we have a triangle. This is our triangle. Again, this part is x, this part is y, and this is our theta. So tan inverse y by x, absolute value of tan inverse y by x will give you this angle, but we need this angle. So what should be that angle? Pi 2 plus pi। tan inverse. Pi minus theta, and ওইটার সামনে একটা মাইনাস দিতে হবে, রাইট? জি স্যার। So ওটাকে আমরা লিখতে পারি একভাবে, argument of z equal minus pi plus tan inverse y by x. So this is the formula for third quadrant. You can use this formula if z is in the third quadrant, okay? And if z is here,
Then this is our x, this is our x, this is our y, and you will get theta this. So this is what we need, but you need to plug a negative sign. So y by x. This is the argument if z is in the fourth quadrant. So এখানে এই নেগেটিভ এই অ্যাবসলিউট ভ্যালুগুলো বাদ দেওয়া যাবে না। These are very important. যে tan inverse এর ভিতর অ্যাবসলিউট ভ্যালু, you need to give the absolute values, otherwise the answer will not be correct. Okay, so আমরা এই চারটা ফর্মুলা দিয়ে at first, so if you want to find the argument, at first you need to draw the complex number and then decide in which quadrant the number is, and after that you can use any four of the formulas. Okay, is it clear? এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, so আমরা একটা এক্সাম্পল করি, that will be easier. So let's say we're going to find the modulus and argument of this number. So calculate modulus and argument object. So modulus বের করা তো ইজি, এটার মডুলাস আমরা আগেও করছি, -1 square √3 square, so it will give you 2. So to find the argument, you need to draw the number -1 minus √3. So this is our -1 plus √3 plus √3 this. So here the number is z, -1 plus √3i. So what is the argument? This is our argument. So let's talk about the formula for second quadrant. So for second quadrant, the formula is pi minus tan inverse y by x. So argument, arg of z equal pi minus tan inverse absolute value of y by x. So pi minus tan inverse, what is y and what is x? √3 by 1. and -1. √3 and -1. So you can use your calculator, absolute value. So it will actually tan inverse √3, that is pi by 3. So 2 pi by 3 is our argument. Okay. So in this way you can find modulus and argument of a complex number. Okay, so let's talk about complex conjugate. You already know what is a complex conjugate. So if z equal x plus iy, the complex conjugate z bar is x minus iy. So you can easily find that the absolute value of z bar equal to the absolute value of z, right? দুটো absolute value same না? এখানে নেগেটিভ থাকলেও if we square minus y square, if we square minus y, it will give you the same value. So complex conjugate এর ক্ষেত্রে তাদের absolute value same হয়, তার মানে তাদের মডুলাসটা same হয়. So let's see the picture of a complex number or complex conjugate. Like, what is the relation between a number and its complex conjugate? So if this is our z, x plus iy,
So this is the number. What is z bar? X minus iy. So x will be same y. So z bar is x minus iy. So the x component or real component will be as before, but the complex conjugate will change its sign. So এইটুকু ছিল আগে পজিটিভ y, তো নেগেটিভ y কি হয়ে যাবে? জাস্ট নিচে চলে যাবে। ওকে, সো এটা হয়ে যাবে আমাদের জেড বার। সো জেড আর জেড বারের মধ্যে রিলেশনটা বুঝতে পারছেন? দে আর অ্যাকচুয়ালি ইমেজ mirror symmetry. They are actually mirrored image under the like x axis এর রেসপেক্টে যদি আমরা বা রিয়েল পার্টের মানে রিয়েল যে পার্টটা রিয়েল পার্টের আন্ডারে যদি আমরা এটার মিরর ইমেজ নেই জেড এর, তাহলে আপনি জেড বার পাবেন। আবার জেড বারের মিরর ইমেজ নিলে আমরা জেড পাবো। ওকে, বুঝতে পারলাম না। মানে এটা আমাদের জেড ছিল, রাইট? জি স্যার। জেড বার আমরা কি পেলাম? এক্স মাইনাস আই ওয়াই। সো এই এক্স এর পার্টটুকু সেমই আছে। আগে ওয়াইটা ছিল পজিটিভ ওয়াই, এখন এটা কি হয়ে গেছে? নেগেটিভ ওয়াই হয়ে গেছে না? জি স্যার। তার মানে আমাদের জেড ছিল, এটা জেড বার হয়ে গেছে এটা। তাহলে জেড আর জেড বারের মধ্যে রিলেশন কি? আপনি যদি এই ইয়াটা চিন্তা করেন, এই লাইনটা চিন্তা করেন, এই লাইনটাকে যদি আপনি একটা মিরর চিন্তা করেন, এই মিররের আন্ডারে এইটার ইমেজ কিন্তু এইটা, মানে এই দুটা লাইন একটা একটা ইমেজ না? জি স্যার। হ্যাঁ, সো তার তার মানে হচ্ছে আপনার জেড আর জেড বারের মধ্যে রিলেশন হচ্ছে রিয়েল যে আমাদের অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসের আন্ডারে একটা একটা মিরর ইমেজ আর কি। জি স্যার, বুঝতে পারছি। তার মানে যদি আপনার জেড বার এখানে থাকে, ইফ ইট ইজ জেড বার, জেড শুড বি হিয়ার, দিস শুড বি আওয়ার জেড। ওকে, now this part is very important. Polar form of complex number. আমরা এতক্ষণ ধরে কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট দেখলাম, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। নাম্বারের কার্টেসিয়ান ফর্ম। ওকে, সো এই কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম থেকে আমরা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বের করতে পারি। হোয়াট ইজ দ্য পোলার ফর্ম? পোলার ফর্ম হচ্ছে জেড ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থেটা। নাও হোয়াট ইজ আর? where r is, or I can write r equal the modulus of z. And what is theta? Theta equal argument of z. It's not necessary that, so it is not necessarily principal argument. এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট না নিলেও চলবে। ওকে, সো জেড ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা, এই ফর্মে you can express any complex number. Okay, তাহলে এখানে এটার জন্য আপনার কি কি লাগবে? You need the modulus of the complex number. Also, you need the argument of complex number. এখন কোশ্চেন হচ্ছে আমরা কেন এটাকে এভাবেই লিখতেছি? কিভাবে এই দুটো জেড সেম হয়?
আর এই দুইটা ইয়ার মধ্যে রিলেশনটা কি? এখানে দেখেন, এখানে একটা ফর্মুলা আছে। অয়েলার ফর্মুলা হচ্ছে e⁻i⁻θ ইকুয়াল cos θ প্লাস I sin θ. So this is the formula for e⁻i⁻θ. তাহলে দেখেন, আমি যদি এটার পোলার ফর্ম থেকে স্টার্ট করি, দেখি এটা ইয়ার সেম হয় কিনা, কার্টেশিয়ান ফর্মে সেম হয় কিনা। সো আর e⁻i⁻θ দিয়ে আমরা স্টার্ট করলাম। নাও লেটস রাইট e⁻i⁻θ ইকুয়াল cos θ plus I sin θ. So this is r cos θ plus I r sin θ. Okay, so if this is our z, what is the modulus? Modulus is this r. What is theta? Theta is this one. So what is r cos θ? Can you tell me from this triangle X. what is r cos θ? This part is r cos θ, right? So r cos θ is x, and this part is r sin θ. So this is exactly x, and this is exactly y. So which is same as Cartesian form. And Cartesian form, they are actually equivalent. Okay, but the polar form, it has a lot of like useful properties that will help us to easily calculate roots and everything else. Okay, so আমরা কমপ্লেক্সটাই বেশি ইউজ করব। সো পোলার ফর্মের ব্যাপারটা বুঝছেন? আর ইউ উইথ মি? সবাই কি আসেন না, ঘুমায় ইয়েস গেছেন? স্যার। স্যার একটা এক্সাম্পল দেখাইলে আর একটু ক্লিয়ার হইতো আই গেস। ওকে, লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা একটু আগে যে ম্যাথটা করলাম ওইটার এক্সাম্পলই করি। সো z ইকুয়াল -1 প্লাস √3i, and we saw the modulus equal 2 and argument of z equal 2 pi by 3, right? So the polar form of this complex number equal r e⁻i⁻θ as r equal to, so you will have z equal to e⁻i pi by 2. So this is the complex form. This is the polar form of the complex number. Okay. স্যার বুঝলাম না স্যার। বুঝেন নাই? স্যার একটু উপরে যে স্যার স্যার 2π/3 হবে না স্যার থিটার জায়গায়? ও সরি ইয়া, আমাদের কমপ্লেক্স ফর্মের ফর্মুলা কি? মডুলাস ইয়া ফর্মের পোলার ফর্মের ফর্মুলা কি? দিস ইজ দ্য ফর্মুলা ফর পোলার ফর্ম। যেখানে আর কি ছিল, এই দেখেন, দিস ইজ দ্য ফর্মুলা ফর পোলার ফর্ম হোয়ার আর ইকুয়াল দ্য মডুলাস আর থিটা হচ্ছে আর্গুমেন্ট, রাইট? ইয়েস স্যার। সো আমরা এই নাম্বারটা চিন্তা করি, z ইকুয়াল -1 প্লাস √3i. So what is the modulus of z? 2. What is the argument of z? আমরা একটু আগেই ম্যাথটা করলাম, এই যে এটার আর্গুমেন্টটা বের করছিলাম। এটার আর্গুমেন্ট আমরা হচ্ছে √2π/3 পাইছিলাম। সো এটার আর্গুমেন্ট কত হবে তাহলে? 2π/3. সো আর পেলাম, থিটাও পেয়ে গেলাম, আর্গুমেন্টটাই তো আমাদের থিটা, রাইট? সো এখন Yes. যদি আমি আর এন্ড থিটা বসিয়ে দেই, দেন ইউ গেট দ্য কমপ্লেক্স ফর্ম, polar form of this complex number.
Okay. Now let's see some useful property of this polar form. Like if I want to calculate z to the power 10, I need to find this number, right? Using the Cartesian form. But if I write z in the polar form, it is something like that, right? And then z to the power 10 is 2e to the power I 2 pi by 3 power 10. স্যার এটা কি মানে পোলার কনজুগেটের কার্টেসিয়ান আর পোলার ফর্ম? না, কনজুগেট না তো, আমরা তো হচ্ছে এই জেড এরই পোলার ফর্মটা বের করছি, নট কনজুগেটের পোলার ফর্ম। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, ইয়েস স্যার। তাহলে এখানে যদি আমরা এটা ইউজ করি, আমরা যদি দেখলাম যে আমরা যদি নর্মাল কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা, ওইটাতে করতে গেলে এরকম করতে হবে, বাট পোলার কোঅর্ডিনেট যদি করতে চাই তাহলে আলটিমেটলি এইটুকু বের করতে হবে। তো দেখেন আপনি এখানে লিখতে পারেন, যেহেতু এটা প্রোডাক্ট আকারে আছে, এটাকে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 10 লেখা যায়, and e to the power I 2 pi by 3 times 10 লেখা যায়। So this is 2 to the power 10 e to the power I 20 pi by 3. Okay. And I have also written another formula, e to the power I theta equal what? Cos theta plus I sin theta, right? So if you want to use that formula here, you can actually get the value cos 20 pi by 3 plus I sin 20 pi by 3. So that means 2 to the power 10 cos 20 pi by 3 plus I sin 20 pi by 3. Now you can use your calculator to find the value of cos 20 pi by 3 and sin 20 pi by 3. Or calculator use না করেও এটা ভ্যালু বের করা যায়, like you get to learn this in grade 9 or 10, something like that. এগুলো শেখানো হয়েছে। হ্যাঁ, সো দেখেন কত ইজিলি আমরা z to the power 10 বের করতে পারলাম। নট অনলি z to the power 10, you can find z to the power 100, whatever you like. আর এটা দিয়ে যদি করতে চাইতাম আমাদের 10 টাইমস মাল্টিপ্লাই করা লাগতো, that would be very difficult for us. ওকে, বুঝতে পারছেন? মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মাল্টিপ্লাই হবে। টু টু দি পাওয়ার 10 সবার কাছে ক্লিয়ার? ফার্স্ট ক্লাস অনেক বেশি পড়ানো হয়ে যাচ্ছে মনে হয়, এটাই লাস্ট, এরপর আর আজকে পড়াবো না। এতটুকুই থাকতে স্যার। আজকে এতটুকু থাকুক। হ্যাঁ, এখানে আমি জাস্ট আর একটা জিনিস দেখাবো, মানে এখানে আর একটা সিম্পল জিনিস দেখাবো। ধরেন জেড হচ্ছে আর e to the power r1 e to the power I theta 1, and let's say z2 হচ্ছে r2 e to the power I theta 2। আপনি নর্মালি যখন z কে এভাবে লেখেন x প্লাস i x1 প্লাস i y1, আর এটাকে যখন x2 প্লাস i y2 লেখেন, তখন z1 আর z2 কে মাল্টিপ্লাই করলে একটা অদ্ভুত জিনিস চলে আসে না? You don't have any physical like meaning of that, right? z1 z2 কে মাল্টিপ্লাই করলে কি হয় সেটার ব্যাপারে আমাদের কোনো ফিজিক্যাল মিনিং নেই, আমরা জাস্ট জানি নর্মালি মাল্টিপ্লাই করলেই হয়। But if you multiply z1 and z2 using the complex polar form, you will find some physical
interpretation. So z1 e to the power I theta 1, z2 e to the power I theta 2, and that will give you r1 r times r2, and e to the power I theta 1 and e to the power I theta 2, it is e to the power I theta 1 plus I theta 2, right? And this is exactly theta 1 plus theta 2. So what does it mean? It means that if you multiply two complex number, the resultant complex number will be like its modulus will be multiplied together and their argument will be added together. তার মানে আমি যদি এটা চিন্তা করি, let's say this is our complex number z1 which has a length or modulus 2 and a angle টা হচ্ছে pi by 3. Let's say you have another complex number, this one, okay, যেটা হচ্ছে z2 যার মডুলাসটা হচ্ছে let's say 5 and তার আর্গুমেন্টটা একটু বড়, let's say 4 pi by 5 or 4 pi by 6. স্যার মিউট। স্যার আপনার মাইক্রোফোনটা মনে মিউট হয়ে গিয়েছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ইয়েস শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, লাস্ট আমি যেটা দেখাইলাম যে মাল্টিপ্লিকেশন, এটা কি দেখছেন? ইয়েস স্যার। গ্রাফে দেখাচ্ছিলেন তো। মাল্টিপ্লাই করলে এরকম, ডিভিশনের ক্ষেত্রেও সেম টাইম, যদি আপনি z1 আর z2 কে ডিভাইড করেন, স্যার উপরের তাহলে গ্রাফটা শেষ হয়নি স্যার। কোন গ্রাফটা শেষ হয়নি? স্যার উপরের গ্রাফ আপনি বোঝানোর সময় স্যার নেট চলে গেছিল আপনি। ও আচ্ছা, সো এখানে যেটা বলতেছিলাম যে z1 আর z2, সো z1 হচ্ছে আমাদের, দিস ইজ আওয়ার z1, দিস ইজ আওয়ার z2। এখন এদেরকে যদি মাল্টিপ্লাই করেন তাহলে যেটা হবে যে এদের যে লেন্থ দুইটা আছে, লেন্থ দুইটা মাল্টিপ্লাই হয়ে যাবে। সো নতুনটা লেন্থ হবে 10 আর আর্গুমেন্ট দুইটাকে অ্যাড হয়ে যাবে। সো একটা আর্গুমেন্ট হচ্ছে পাই বাই 3, একটা আর্গুমেন্ট হচ্ছে 4 পাই বাই 6, আলটিমেটলি অ্যাড করে দিলে পাই বাই 2 হয়ে যাবে। তার মানে এই অ্যাঙ্গেলে জাস্ট লেন্থটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে রেজাল্টেন্ট z1 টাইমস z2 টা, ঠিক আছে? সেম ভাবে আপনি যদি z1 ডিভাইড বাই z2 করেন, তাহলে I theta 1 divided by r2 to the power I theta 2. So that is e to the power I theta 1 minus theta 2. তাহলে এখানে দেখেন মডুলাসটা কি হয়ে গেছে, ডিভিশনের সমান, আর আর্গুমেন্ট হচ্ছে এখন যেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। ওকে, সো like you can have the idea about the modulus and argument of the division of the division of two complex number by using the polar form. Okay, so polar form এই জন্য আমরা বেশি ইউজ করবো আর কি।
ওকে, সো দ্যাটস অল। আমরা নেক্সট ক্লাস স্যাটারডেতে দেখবো বাকি পার্ট। স্যার তো ক্লাসের মানে যে নোটগুলো এগুলা কি আমরা পাবো? ক্লাসের, হ্যাঁ অবশ্যই পাবেন।